একটাই কারণ, ঠিক আছে, কারণ ও তো এরকম বাজে ছেলে, বাজে তার মানসিকতা, তার মা এবং তার দুজন বাজে লোক। কেন বাজে লোক বলছি, আগে কথা দেয়নি। প্রথমত হলো এই বিয়েটা আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে, ঠিক আছে। বিয়ে দেওয়ার 2 দিনের মাথার মেয়ে ঘরে কান্নাকাটি করছে। কি হয়েছে বোনেরা জানতে পেরেছে যে বোনের কাছে ওরা শেয়ার করেছে যে সে পুরুষত্বহীন লোক। একটা পুরুষত্বহীন লোক কী করে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে। সে আগেও একটা বিয়ে করেছে, ঠিক আছে, সেই মেয়েটা চলে গেছে, ওর কথা অনুযায়ী সে থাকেনি, হ্যাঁ, 4 দিন 5 দিনের মাঝে সে চলে গেছে, ঠিক আছে। এইভাবে অত্যাচার করছে আমাদের দিদির উপর, মানে বলার মতো নয়। আমি বলতে পারছি না, আমি এখন মানে কান্না পেয়ে যাচ্ছে। সে বিয়ে করার পর 2য় দিন যখন বাসরাতে জানতে পারে সে পুরুষত্বহীন লোক, আমার দিদি ওদের বোনকে জানায়, ওদের বড় বোনকে জানাচ্ছে। জানানোর পর যখন আমরা ব্যাপারটা জানতে চাইলাম যে ও কেন এরকম করেছে, ওর সঙ্গে একটা মেয়ের জীবন কেন নষ্ট করলো, সে কেন প্রতারণা করলো, ঠিক আছে, ও বলছে ওটা জানতে পারে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে আমাদের কাছে হাত জোর করে, যে হ্যাঁ ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি চিকিৎসা করছি, চিকিৎসা করার পরে সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ম্যাটার না। তারপর আমরা বোনকে বুঝিয়ে রাখলাম। তারপর সে কেন আমাদেরকে জানালো ওই ব্যাপারটা, ঠিক আছে, ওর ইগো হার্ট হয়েছে। ও তাকে খাওয়ার দেয় না, পড়ার দেয় না, আলগা ঘরে ঘুমানোর জন্য রেখে দিয়েছে, ঠিক আছে, পুরো এত অকথ্য অত্যাচার করছে। তারপরে এই সব কথা শুনে মামার বাড়ি থেকে মামা একদিন এসে ওকে নিয়ে 4-5 দিন বাড়িতে রেখেছে, বুঝিয়েছে দেখ বিয়ে হয় এভাবে তো চলে না সংসার, একটু ম্যানেজ কর। এই কিছুদিন ধরে ওকে একদম সম্পূর্ণ আলগা, ওর দরজা বন্ধ করে রাখে, ওই খেতে দেয় না কিছু। এইভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেললো আজকে দিতে। আপনি রাখা হয়েছে? হ্যাঁ, এটা আপনার ফরেন্সিক ল্যাবে টেস্ট করে চলে আসবে, কারণ ও একদম শারীরিক হাতে ছোটো, ঠিক আছে, মানে ওটা কটকাটি ছোটো তো, ঠিক আছে, এত উপরে সে কীভাবে হবে, ওই সিলিংয়ে সে কীভাবে নাগাল পাবে, হতেই পারে না। এটা ওরা মেরেছে নিশ্চয়ই। তারা অভিযোগ, জামার বাড়ি তারা অভিযোগ করছে যে মেয়ে নাকি একটু মাথা একটু খারাপ।